আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে একটা মিনি ভ্লগ শেয়ার করছি। এটা কিছুদিনের আগের ভ্লগ, তো এডিট করা হয়নি, তাই ভাবলাম আজকে এডিট করে ছাড়ি। সেদিন মার ব্যাংকে একটু কাজ ছিল, তাই আমরা সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। আমি আর মা বেরিয়ে পড়বো, তখন মোটামুটি 12টার মতো বাজে। আমরা ব্যাংকে চলে আসলাম, আর সেদিন ভিড়ও খুব একটা ছিল না, তাই বেশিক্ষণ সময় লাগেনি যাওয়ার। মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই কিন্তু কাজ হয়ে গেছে। আর সেদিন এত রোদ উঠেছিল, তাই ব্যাংক থেকে বেরিয়ে সামনেই দেখি ডাব বিক্রি হচ্ছিল। কিন্তু এখনকার ডাবগুলোর এত দাম, একটা ডাব 80 টাকা করে যাচ্ছিল, তাই আমরা একটাই নিয়েছি, আমি আর মা খেয়েছি। তারপর তার পাশেই আবার আখের রস বিক্রি হচ্ছিল, ভাবলাম ওটাও খাই। এরপর আমরা গেছিলাম চারা গাছের দোকানে, আর সেটা বাড়ি থেকেই ভেবে এসেছিলাম, কারণ সবসময় বের হওয়া হয় না, যেহেতু বেরিয়েছি তো একবারে সমস্ত কাজ করেই ফিরবো। আর এখানে আসলে তো আমার মনে হয় যে আমি সব নিয়ে নিই, মানে এত ভালো লাগে আমার, এত কালারফুল বিভিন্ন ফুলগুলো রাখে। তো যাই হোক, তারপর মা এখান থেকে একটা সাদা ফুলের গাছ নিল, একটা জবা ফুলের মানে লোকাল জবার একটা গাছ নিল, আর আমার বোগানভিলে দেখলেই তো নিতে ইচ্ছা করে, অনেক দিন থেকেই ভাবছি নিব। তো ফাইনালি আজকে নিয়েই নিলাম। আর যে পার্পেল কালারের গোলাপটা দেখলে, ওটাও আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাবলাম যে এতগুলো নেওয়া, ক্যারি করা, আবার এগুলো সব গিয়ে বাড়িতে ঠিকঠাক করে লাগাতে হবে, তো সেজন্য বললাম যে কয়দিন পরে এসে আমি নিয়ে যাব। মানে গোলাপ ফুলটা এত মিষ্টি কালার, এরকম কালার আমি দেখিনি। এরপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে পড়লাম। আজকে আমাদের ভেজি ছিল, ডাল, 2 ধরনের সবজি, আর শেষে মিষ্টি দইও কিন্তু ছিল। তো খাওয়া দাওয়া করে আমার আবার বিকেলে একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট ছিল, ওর আজকে রিসেপশন ছিল। মানে আমার ফ্রেন্ড বলতে আমার আগে যে জব করতাম সেখানকার কালিগ। আর আমরা এখানে যে কজন গেছিলাম, আমরা কিন্তু সবাই ওই অফিসে এক্স এমপ্লয়, এখন আমরা কেউই ওখানে কাজ করি না। কিন্তু একটা কথা কি জানো তো, আমি আগে যে কটা সেক্টরে কাজ করতাম, যাদের সাথে আমার ভালো বন্ডিং ছিল, তাদের সাথে কিন্তু এখনও সেম রয়ে গেছে। হ্যাঁ, সবসময় মেসেজ বা ফোনে কথা হয় না, কিন্তু চেষ্টা করি সম্পর্কটা যাতে একই রকম থাকে। আমরা এখনও কোনো কিছু হলে, যা কারো বাড়িতে ইনভাইট থাকলে সবাই মিলে যাই, সবার একে অপরের বার্থডে সেলিব্রেট করি। চেষ্টা করি সব কিছু যেন ঠিকঠাক থাকে। সব সম্পর্ক তার ফোনে বা মেসেজে কিন্তু আটকে থাকে না, তার বাইরেও মনের যে একটা টান থাকে, সেটা কিন্তু অবশ্যই ম্যাটার করে। তো যাই হোক, অনেকটাই বকবক করে ফেললাম, এবার রাতও হয়ে গেছে, আমরা ডিনার করতে বসে পড়েছি। আর আমি তোমাদের সাথে এই কথাটা অনেকবার শেয়ার করেছি, আমি কিন্তু একদম ভুলাক্কার ব্লগার। আমি খেতে বসে যে সমস্তটা রেকর্ড করব, আমি একদমই ভুলে গেছি। কিছুটা রেকর্ড করার পর আমি মোবাইল লক করে যে খাওয়ায় মন দিয়েছি, তারপর কিন্তু আমার একদম মনে নেই। তো আমি যতটুকু রেকর্ড করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।